হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। ফুডির সাথে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পোয়া পিঠা, তেলের পিঠা রেসিপি তৈরি করে দেখাবার জন্য। আর এই রেসিপিটা আমি তৈরি করব দোকান থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো দিয়ে। এটা কিভাবে সহজভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই তুলে ধরব। দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, আর আমি ব্যাটারটা একটু বেশি সময় রেখে দিয়েছিলাম, তার কারণে ভিতরে কোনো রকমের শোষ হয়নি। আর এই পিঠেটা ৩ থেকে ৪ দিন রেখে খাওয়া যায় নরমালি। এখন আমরা রেসিপিটা শুরু করছি। এখানে নিয়ে নিলাম ১.৫ কাপ শুকনো চালের গুঁড়া, ১/২ কাপ ময়দা। ময়দার জায়গায় আটাও দেওয়া যাবে, তবে আমি আটাটা না দিয়ে ময়দাটা এখন দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা স্বাদ মতো দিলেই হবে। দিচ্ছি ২ টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু খাওয়ার টেস্টটা খুবই ভালো আসবে। আর এখানে আছে খেজুরের গুড়, যে গুড়টা পাটারি গুড় থাকে ওটার ১.৫ কাপ গুড়কে আমি ১/২ কাপ পানি দিয়ে একটু জাল করে নিয়ে হালকা কুসুম যখন হয়েছে তখন আমি এই গুড়টাকে দিয়ে দিচ্ছি। হালকা কুসুম অবস্থায় দিয়ে দিতে হবে। মানে কুসুম গরম অবস্থায় দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম এখন। আর কুসুম গরম অবস্থায় পিঠাটা বানালে কিন্তু তাহলে আপনার শুকনো চালের গুঁড়ো যেহেতু ভালো হবে। আর এখানে আমি দিচ্ছি পানি। এটাও হালকা কুসুম গরম পানি। পানিটা একবারে না দিয়ে অল্প, অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। পানিটার পরিমাণটা আমি একটু পরে বলে দিচ্ছি। এভাবে করে অল্প, অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটার ভিতরে কোনো রকম লামস জানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখানে আমি মোট পানি দিলাম ১ কাপ আর ৩ টেবিল চামচ। আর গুড়ের সাথে ছিল ১/২ কাপ পানি। মোট পৌনে ১ কাপ পানি আমাদের এখানে গেছে। এখন আমি ০.৫ ঘন্টার জন্য ঢেকে রাখতেছি। ০.৫ ঘন্টা পর এই যে আমি ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আটা। এটা হচ্ছে লাল আটা। এটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না। তবে আমার কাছে মনে হয় আটাটা দিলে পিঠাটা বেশি ভালো হয়। দিয়ে এখন আমি ভালো করে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমরা চলে যাব চুলাতে। এই তো এরকম হয়েছে ব্যাটারটা। এখন চুলাতে চলে যাচ্ছি। চুলায় আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, আর ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা একটু খুবই কাছ থেকে দিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে। এই তো আমাদের পিঠাটা ফুলে উঠতেছে। কিছুটা ফুলে উঠার পর তারপরে আমরা তেল উপরে উঠিয়ে দেব, ঠিক এরকম করে। এরকম করে তেলটা উপরে উঠিয়ে দিলে কিন্তু উপরের লেয়ারটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় পিঠের। এই তো আমাদের একটা পিঠা কিন্তু হয়ে গেছে। ঠিক এরকম করে আমরা সবগুলো পিঠাকে ভেজে নিব। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো। একটু ব্রাউন কালার হলে পিঠাটাকে তুলে নেব। এটা কিন্তু খুব বেশি ব্রাউন হবে না, তার কারণ এখানে আমরা গুঁড়ো দুধ মিশিয়েছিলাম তার কারণে। আবার আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পিঠার রেসিপি, পোয়া পিঠার রেসিপি। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।